নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যে কোনো ডিসিশন নেওয়ার আগে হাজারবার ভাবুন, কিন্তু যখন আপনি ডিসিশন নিয়ে ফেলেছেন তারপর হাজার সমস্যা এলেও কিন্তু পেছনে সরবেন না। বন্ধুরা, সিংহ রাশি আপনার শনির ঢাইয়া চলছে। এখন 2026 সালে যখন শনি নক্ষত্র পরিবর্তন করবেন, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রে আসবেন, শনির ঢাইয়া 2026 সালে সিংহ রাশির জীবনে কি প্রভাব ফেলবে এটা নিয়ে খুব বিস্তারিতভাবেই আলোচনা করব। আপনাদের হয়তো একটু সময় লাগবে, কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন বিস্তারিতভাবে যে শনির ঢাইয়া আসলে 2026 সালে সিংহ রাশির জীবনে কি প্রভাব দিতে চলেছে। সব কিছু খুব ডিটেলসে আপনাকে বোঝাবো এবং আপনারা বুঝতেও পারবেন খুব ডিটেলসে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। বন্ধুরা, আমি মানুষকে খুব নেগেটিভ হতে দেখেছি। কিসের ওপর সেটা বলছি? শনির সাড়ে সাতির ওপর, শনির ঢাইয়ার ওপর। যে এমন হয় না, এরকম হয়ে যায়, মানুষ প্রচণ্ড পরিমাণে কনফিউজ হয়ে থাকে যে শনির ঢাইয়া, শনির সাড়ে সাতি চলছে মানে আমার পুরো জীবন শেষ করে দেবে। না বন্ধুরা, একদমই এরকম হয় না। সবচেয়ে আগে এটা নির্ভর করে আপনার নিজের কর্ম কেমন, দ্বিতীয়ত আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহ কেমন, আর তৃতীয়ত এই ট্রানজিটে শনি কোথায় গোচর করছেন, তার কি ফল আপনাকে দেবে। এবার ডিটেলস বুঝি। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের বলে রাখি যে ভিডিওর শেষে কিন্তু কিছু উপায় বলে দেবো, যেগুলো আপনি ফলো করলে খুব ভালো রেজাল্ট পাবেন। এবার বুঝুন, আপনার সিংহ রাশি 5ম নম্বরের রাশি। আপনার রাশি থেকে শনি আপনার 8ম ঘরে ট্রানজিট করছে। তো এটা ঢাইয়া। ঢাইয়া কখন লাগে জানেন? যখন রাশির থেকে শনি গ্রহ 4র্থ ঘরে থাকে বা 8ম ঘরে থাকে। যেমন এখন হচ্ছে আপনাদের 8ম ঘরে শনি, মানে আপনার ঢাইয়া চলছে। আর আবার এদিক দিয়ে দেখতে গেলে 4র্থ ঘরে কিন্তু শনি হচ্ছে আপনার ধনুরাশি, তো ধনুরাশিরও ঢাইয়া চলছে। তো সিংহ রাশি আপনার 8ম ঘরে শনি আছে। শনির দৃষ্টি কোথায় পড়বে 2026 সালে? আপনার 10ম ঘরে, আপনার 2য় ঘরে এবং আপনার 5ম ঘরে। এখন এই শনি, একটা খুব ভালো শুভ নিউজ আছে সিংহ রাশির জন্য কিন্তু, কারণ এই শনি গ্রহ 2026-এর রেবতী নক্ষত্রে ট্রানজিট করবে বুধের নক্ষত্রে। বুধ আপনার 2nd এবং 11th লর্ড, খুব ভালো। কিন্তু কি হবে দেখুন, আপনি 2026-এ শনির ঢাইয়া কি করবে সেটা বুঝতে চাচ্ছি। সবার আগে তো নেগেটিভ পজিটিভ দুটোই আছে, দুটোই বুঝতে হবে। 2026 সালে সিংহ রাশি আপনার কিন্তু উচ্চশিক্ষা অবশ্যই করবেন। যদি আপনি অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন উচ্চশিক্ষার জন্য, তাহলে কিন্তু 2026 সালে আপনি অবশ্যই করবেন। এটা আপনার জন্য কিন্তু একটা পজিটিভ ফ্যাক্টর। যদি আপনি কোনো ধরনের অকাল্ট নলেজ নিয়ে পড়তে চান, অকাল্ট লাইনে যেতে চান, তাহলে কিন্তু এটা আপনার জন্য খুব ভালো হবে। এটা শনির ঢাইয়ার প্রভাব আপনাকে দেবেই দেবে, ভালো রেজাল্ট দেবে। শনিদেবের দৃষ্টি আছে আপনার 5ম ঘরে। এটা কিন্তু আপনার লাভ রিলেশন, অর্থাৎ আপনাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কারণ যার সঙ্গে আপনি লাভ রিলেশনে আছেন তার স্বভাব এমন হবে 2026 সালে যা আপনাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করতে পারে। যদি না করে তাহলে আপনি নিজেই হয়তো ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবেন। কারণ
আপনি দেখবেন যে তার স্বভাবে কিন্তু অনেকটা চেঞ্জ এসে গেছে। সে একটু জেদি হয়ে যাবে, তার নেচার একটু অন্য ধরনের হয়ে যাবে। সেটা আপনাকে কিন্তু একটু খটকা লাগবে মনে মনে, এমন কেন হচ্ছে এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আপনার মাথায় বারবার ঘুরবে যে তার বিহেভিয়ারটা এরকম কেন হয়ে যাচ্ছে। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে, 2026 সালে একটু খেয়াল রাখতে হবে আপনার লাভ রিলেশন নিয়ে। আর একটা জিনিস মনে রাখবেন, কোথাও না কোথাও এই শনির ঢাইয়া যে প্রভাব দেবে আপনার কথাবার্তার ওপর, অর্থাৎ বাক শক্তির ওপর কিন্তু নিয়ন্ত্রণ থাকবে না। কারণ এরও একটা কারণ আছে, যে শনির দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয় ঘরে আছে। আপনি একটু ভেবে দেখুন যে শনির ঢাইয়া যখন থেকে লেগেছে, 2025 সালে কথাই বলছি, 2026-এও সেটা দেখা যাবে। কিন্তু যখন থেকে শনির ঢাইয়া লেগেছে আপনার কথাবার্তার নিয়ন্ত্রণ কিন্তু নেই। এটা কিন্তু আপনাকে মানে আপনি দেখেছেন, যার তার সঙ্গে আপনার কিন্তু ঝগড়া হয়ে যাচ্ছে, আপনার কথাবার্তার মধ্যে কোনো মিষ্টতা নেই। কারণ সেটা আপনার ম্যারিড লাইফই হোক, লাভ রিলেশনই হোক, ফ্যামিলিতেই হোক, বা যার সঙ্গে আপনার যে কোনো ধরনের সম্পর্ক, তার সঙ্গে কিন্তু আপনার ঝগড়া ঝামেলা হয়ে যাচ্ছে। আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে আপনাদের এরকম প্রবলেম হচ্ছে কিনা, আপনার কথাবার্তার মধ্যে আপনার কন্ট্রোল আছে কিনা। বিশেষ করে যাদের আপনি মানেন, যাদের আপনি নিজের মানুষ ভাবেন, সেখান থেকেই কিন্তু সমস্যা হচ্ছে। 2026 সাল শনির ঢাইয়া, যখন তিনি বুধের নক্ষত্রে আসবেন, জুনের মাঝামাঝি বুধের নক্ষত্রে আসবেন, আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। সম্পূর্ণভাবে বলতে পারি আপনার অর্থ লাভ হবেই হবে। জুনের মিডিলে 2026 সালে রেবতী নক্ষত্রের শনি গ্রহ কিন্তু আসবেন, যা আপনাকে অ্যাচিভমেন্ট দেবেন। মানে আপনি খুব ভালো লেভেলের থাকবেন, সেখান থেকে কিন্তু মানে ভালো লেভেলের একটা প্রমোশন পাবেন, হঠাৎ আপ লেভেলে উঠে যাবেন। আপনি চাকরি করছেন, চাকরিতে কিন্তু বড় পরিবর্তন আসবে। চাকরি থেকে হয়তো বিজনেস লাইনেই চলে এলেন। চাকরি করছেন, এমন একটা পথ পেলেন যেখান থেকে আপনি সাকসেসের দিকে তত্তর করে এগিয়ে গেলেন। যখন বুধের নক্ষত্র প্রবেশ করবেন শনিদেব, অর্থাৎ মিড জুনে 2026-এ, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কিছু না কিছু নেগেটিভ জিনিস থাকবেই থাকবে, সেটা আগে লক্ষ্য রাখা উচিত। শনিদেব 2026 সালে কি করবে? শনি আপনার 7th লর্ড, আপনার 6th লর্ড, 7th লর্ড হয়ে শনি অষ্টম ঘরে বসে আছেন। সবচেয়ে আগে আপনার বিবাহিত জীবনের দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কেন বলছি? তো কারণ আছে। 7th হাউসের স্বামী শনি অষ্টম ঘরে, 7th হাউসের রাহুও থাকবে পুরো বছর 2026 সালে। মানে আপনার বিবাহিত জীবন কি হবে? ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হবে, ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু বড় বড় সংঘর্ষ হতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে হঠাৎ সেই জিনিসটা হয়তো অনেক বড় ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে, তারপরে সমস্যা হয়তো নাও মিটতে পারে। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট, শনির দৃষ্টি দ্বিতীয় ঘরের সঙ্গে পঞ্চম ঘরেও পড়ছে, দশম ঘরেও পড়ছে। আপনি কিন্তু এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই ধরনের চিন্তাভাবনাটা আপনার মাথা থেকে সরাতে হবে। প্রতিটা জিনিসে অভিযোগ তোলা আপনার, আপনি অন্যের ভুল খুঁজে বের করতে চাইবেন, কারণ আপনি সেটা কিন্তু করতে পারেন। আপনার পরিবারে, আপনার কর্মস্থলে, আপনি যে কোনো ধরনের বন্ধুবান্ধবদের এনভায়রনমেন্টে এর ফলে কি হবে? অসন্তুষ্টি পড়বে, মানে নিজেদের মধ্যেই একটা দ্বন্দ্ব লেগে যাবে। আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে চাইবেন, কিন্তু বেরোতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই কেরিয়ার ভালো হবে, কিন্তু প্রতিটা জিনিসে ভুল খোঁজা, এটা কিন্তু শনির ঢাইয়াতে আপনাকেও সমস্যা দিতে পারে। তৃতীয়, যে দায়িত্বগুলো আপনি পাবেন 2026 সালে, সেগুলো পালন করতে হবে। কারণ এখানে শনি দেখছি আপনার ভেতরে দায়িত্ববোধ বাড়িয়ে দেবে, তবে অলস সহজতাও কিন্তু বাড়াবে। আপনার জন্য খুব ভালো হবে। এখানে ফ্যামিলি প্ল্যানিং, সিংহ রাশি আমি বলবো অত্যন্ত উত্তম দেখাচ্ছে আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য। শনির দৃষ্টি আছে, খুব ভালো হবে। বৃহস্পতি উচ্চস্থ থাকবে। তো 2026 সালে আপনার সন্তানের দিকে ভালো খবর আপনি পাবেন। শনির ঢাইয়া চলছে, কিন্তু শনির দৃষ্টি পঞ্চম ঘরে, এখন শনি অষ্টম ঘরে। কিছু জিনিস যেমন জয়েন্ট পেন, মাংসপেশিতে ব্যথা,
এগুলো খেয়াল রাখতে হবে। আপনার পিঠে ব্যথা হতে পারে, শোল্ডার পেন হতে পারে, পায়ে ব্যথা হতে পারে, এগুলো কিন্তু ছোটোখাটো সমস্যা হতেই পারে। হ্যাঁ, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, আরও বেশি হতে পারে যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি দুর্বল হয়। দশম ঘরে শনির দৃষ্টি 2026 সালে যখন আপনার কেরিয়ার ট্রান্সফার হতে পারে, বা এমএনসি কোম্পানিতে আপনি ভালো চাকরি পেতে পারেন, বা বিদেশের যোগ, আপনি কিন্তু বিদেশে চাকরি নিয়ে যোগ করতে পারেন। যদি আপনি এ ধরনের কোনো কিছু চেষ্টা করে থাকেন যে বিদেশে কাজ করবেন, আপনি কিন্তু পেয়ে যাবেন। অন্য কোথাও যেতে পারেন, নতুন জিনিস এক্সপ্লোর করতে পারেন। আর কেরিয়ার রিলেটেড নতুন কিছু করার জন্য 2026 আছে, খুব ভালো বছর। এটা সূর্যের বছর, এটা সূর্যের রাশি সিংহ রাশি আপনাদের জন্য। তো মাথায় রাখবেন, শনির ঢাইয়া থেকে ভয় পাবেন না। যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি ঠিক থাকেন তাহলে আপনার কোনো ভয় নেই। আর ভালো প্লেসমেন্টে থাকলে তো কোনো অসুবিধেই নেই। হ্যাঁ, নিজস্ব থাকলে, যদি শনি নিজস্ব অবস্থায় থাকে তাহলে অবশ্যই কিছু প্রবলেম ক্রিয়েট করাতে পারে। তো তার জন্য অবশ্যই কিছু রেমেডিস ফলো করুন। আমি বলে দিই, যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি খারাপ অবস্থায় থাকে, নিচের থাকে, শত্রু রাশিতে থাকে, তাহলে কিন্তু আপনার স্টমাক রিলেটেড জয়েন্ট পেন, ডেন্টাল ইস্যু, ইনফেকশন, অ্যালার্জি এসব কিন্তু দেখতে পাবেন। তো কি উপায় করবেন সেটা আমি বলে দিই, একটু শুনে রাখুন, অবশ্যই ফলো করুন। উদিত সূর্যকে অবশ্যই জল দান করুন, হনুমান চল্লিশার পাঠ করুন, শনির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। আর পারলে অবশ্যই শনিবারের দিন কালো জিনিস দান করুন, আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর চেষ্টা করবেন একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।